আমি নাকি বাড়িতে নাকি কোনো কিছুই কাজকর্ম করি না, শুধু খাই আর ঘুমাই, আর তার সঙ্গে আমি শুধু রিলস বানাই। এই কথা আমাকে অনেকেই কিন্তু মুখের উপরে বলেছে, আর বলেছিল যে বয়স্ক শাশুড়িকে দিয়ে নাকি আমি অনেক খাটাখাটনি করাই। আরো বলেছিল যে আমি নাকি সকাল 7টা-8টার মধ্যে ঘুম থেকে উঠি। তো বন্ধুরা, এটা কিন্তু ঠিকই যে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি। বলতে বলতে আমি কিন্তু এক ছেলের মা হয়ে গেছি, এখনো অবধি কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠি না। আসলে কি বলতো, পুরোনো অভ্যেস তো ছাড়তে পারছি না। আসলে সত্যি কথা বলতে কি বলতো, আমি সকাল 6টা দিকেই কিন্তু ঘুম থেকে উঠি। যখন ঘুম থেকে উঠি তখনই উঠে যখন দেখি না মা সবকিছু কাজকর্ম করে নেয়। মাকে কিন্তু আমি অনেকবার বলেছি, মা ওগুলো রেখে দেবে, আমি আমার উঠে করে নেব, তুমি শুধু সকালে উঠে বাসি ঘরে কাজ সারার কোনো কিছু দরকার নেই, শুধু সকালে উঠে বাসি ঘরে ছড়াটা দিয়ে দেবে। তবুও আগে করার লোক তো এইগুলো কি পড়ে থাকে বেলা অবধি, সেই জন্য মা করে নেয়। ঠেলায় না পড়লে কিন্তু বিড়াল গাছে ওঠে না, এই কথা আমরা কিন্তু সবাই শুনেছি। আজকে যেমন আমি ঠেলায় পড়েছি, আজকে কিন্তু সকাল সকাল আমি উঠে কাজকর্ম করছি। কেন জানো তো? এবারে বলছি, সেটাই শোনো। ভোর 4:30টার সময় কিন্তু বাবা, মা, তোমাদের দাদা ভাই তিনজনে কিন্তু এক কাকুর বাড়িতে গেছে জাল টানতে। তো যাওয়ার সময় আমাকে কিন্তু ডেকে গেছিল। তো আমি কি করেছি জানো তো বন্ধুরা, আমি কিন্তু একবারও জন্য ঘুমোইনি। ভোরের সময় ঘুম ভেঙে গেলে তারপরে যদি ঘুমোতে যাই তখন কিন্তু ঘুম থেকে উঠতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমি ঘুমোচ্ছিলাম না, আমি কিন্তু ভোর 4:30টার সময় উঠে জেগে আমি ফোন ঘাটছিলাম। তারপরে ভোর হওয়ার পরে আমি এই কাজগুলো করছি। ঘরে প্রায় কাজ তো সারা হয়ে গেছে, এবারে চলো আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে নেই। সত্যি কথা বলতে কপাল করে কিন্তু এরকমই সংসার পাওয়া যায়, এরকমই স্বামী ঘর পাওয়া যায়। সত্যি ভাগ্যের বিষয় এগুলো। কিন্তু আমার এই ভাগ্য দেখে অনেকেই কিন্তু হিংসে করে, যারা হিংসে করে তাদের ব্যাপার, কিন্তু আমি জানি আমার সংসার আমাকে কিন্তু সবটাই কিন্তু মেনটেন করতে হবে। তবে তোমরা এটা ভেবো না যে সকালে আমি উঠে কোনো কাজ করি না, এটা ঠিকই, কিন্তু আমি সারাদিনে সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমি বাড়িতে করি। সকালবেলায় তো তারা বেরিয়ে গেছে, তো তোমরা ভাবছো ক্যামেরা কে করছে? ক্যামেরা করছে আমার ছেলে। তো ওই হচ্ছে আজকে ক্যামেরাম্যান। বায়না করে তার দাদু আর ঠাকুমার কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল নিয়েছে। তো ও তো সাইকেল চালাতে জানে না, তো যাই হোক একটু করে প্র্যাকটিস করছে। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, তোমাদের দা ভাইও চলে এসেছে নেট টেনে। তো দেখো বন্ধুরা, কত বড় একটা রুই মাছ নিয়ে এসছে। এই মাছটা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে। শুধু এই মাছটা নিয়ে আসেনি, তার সঙ্গে কতগুলো মুরল মাছও নিয়ে এসছে। রুই মাছটা বেঁচে ছিল, সেই জন্য ছেড়ে দিয়েছে। আর এই দেখো এই মুরল মাছগুলো রেখেছি, আর রুই মাছের একটা পোনা রেখেছি। তো চলো বন্ধুরা, এই মাছগুলো আমি এখন বেছে নেবো, কারণ বেশি দেরি হয়ে গেলে পেটগুলো কিন্তু গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। তোমরাই তো ভাবছো যে বড় মাছ ছেড়ে কেন আমরা ছোট মাছ খাচ্ছি। আসলে কি বলতো, বাবা মা আসার সময় মাছ নিয়ে আসবে। এই ছিল আজকে ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে